হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10-এর আইসিএসসি বোর্ড ক্লাস 10-এর ম্যাথামেটিক্স তথা এক্সারসাইজ 1 নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। দেখো, আইসিএসসি বোর্ড ক্লাস 10-এ যে প্রথম এক্সারসাইজটা ছিল, ফার্স্ট এক্সারসাইজ, সেই এক্সারসাইজটার নাম হচ্ছে জিএসটি। জিএসটি কোথা থেকে আসলো, জিএসটি কীভাবে মানে কাজ করে, সেই সব নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো। দেখো, জিএসটিটা জিনিসটা কি, জিএসটি আমাদের যদি জানতে হয় তার জন্য আমাদের প্রায় 10 বছর আগে আমাদের এবার ব্যাক করতে হবে। 10 বছর আগে কি ছিল আর জিএসটি আসার পরে তার ডিফারেন্সটা কী হলো, সেটা নিয়ে তোমাদের সামনে অবশ্যই আলোচনা করবো এই ভিডিওতে। তো তার আগে যারা চ্যানেলে নিউ আছো তারা অবশ্যই কী করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে। এবং আরেকটা কথা, প্রতি শনিবার এবং রবিবার করে কি হবে, আমাদের আইসিএসসি বোর্ড ক্লাস 10-এর যা ম্যাথস আছে সেই ম্যাথসে এমএল আগারওয়ালের বই আমরা কী করছি, ফলো করছি। অবশ্যই আইসিএসসি বোর্ডের ক্ষেত্রে এমএল আগারওয়াল এবং সেলিনা পাবলিশার যেটা আছে সেটা অন্যতম গুরুত্বপূর্ণ বুক, ঠিক আছে। তো এমএল আগারওয়ালের বই আমরা প্রথম সলিউশন করব, তারপরে আমরা সেলিনা যে পাবলিশারটা আছে সেই বইয়েরও বই আমরা কি করব, তোমাদের সামনে অঙ্কগুলো তো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। তো দেখো, তার আগে আমরা তাহলে আজকে স্টার্ট করি ভিডিওটা। তো কি বলেছে দেখো, জিএসটিটা জিনিসটা কি, যদি আমরা দেখি জিএসটিটা হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে ইকুয়ালি ডিভাইড করে দেওয়া অ্যামাউন্ট, ট্যাক্সটাকে ইকুয়ালি ডিভাইড করে দেওয়া। তার আগে একটাই কথা, যে কোনো ট্যাক্স কি হয়, আমাদের দেশের যে কোনো জিনিস আমরা যদি কিনি, যে কোনো জিনিস, তার উপর কি আমাদের কিছু পরিমাণ হলেও আমাদের ট্যাক্স পে করতে হয়। সাপোজ ধরো কথার কথা, ট্যাক্স বলতে কি হয়, ধরো একটা আমরা ফোন কিনবো, ঠিক আছে, সেই ফোনটার দাম কি ধরো 2000 টাকা। সাপোজ কথার কথা একটা ফোন কিনবো, তার দাম হচ্ছে 20,000 টাকা, 2000 না 20,000 টাকা। তো সেইখানে সেই ফোনের ওপর কী পরিমাণ ট্যাক্স পড়বে, সাপোজ ধরো সেই পরিমাণ 2000 টাকার ট্যাক্স কত, সাপোজ আমি নিলাম যে তোমার 20,000 টাকার ফোনের ওপর স্টেট গভর্নমেন্ট মানে জিএসটিটা চাপছে কত, জিএসটিটা চাপছে কত বলো তো, আমাদের 2000 রুপিস, কত 2000 রুপিস, ঠিক আছে। এটা প্রবলেমটা কি হয়, যে এই জিএসটিটাকে আমরা বিভিন্ন টাইপসে ভাগ করি। তার মধ্যে আমাদের এক্সারসাইজের যে মেন ইম্পর্ট্যান্ট যে কটা টাইপস লাগবে সেটা হচ্ছে সিজিএসটি, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা সেন্ট্রাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, সিজিএসটি, আর এসজিএসটি। এসজিএসটিটা কি, এসজিএসটি স্টেট গভর্নমেন্ট যে ট্যাক্সটা নেবে সেটা, এবং আইজিএসটি ইন্টিগ্রেটেড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। ইন্টিগ্রেটেড কি, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। তো এইখানে কাজটা কি, এই সিজিএসটি, এসজিএসটি বা আইজিএসটির কাজটা কি, কিছু বছর আগে আমি একটু পুরোটা ক্লিয়ার তোমাদের সামনে করে দিচ্ছি। কিছু বছর আগে সাপোজ ধরো তোমরা এখান থেকে ঘুরতে গেছো, ঠিক আছে, যে কোনো জিনিস, একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা তোমরা খুব মাথায় রাখো, তোমাদের কাজটা কি, ট্যাক্সের কাজটা কি, ট্যাক্স হচ্ছে যে কোনো গভর্নমেন্টকে ডেভেলপমেন্টের কাজে লাগে ট্যাক্স। আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আছে, তা উইদাউট ট্যাক্স ছাড়া কোনোদিনও সেন্ট্রাল গভর্নমেন্টও চলবে না, স্টেট গভর্নমেন্টও কি চলবে না, ঠিক আছে। স্টেট গভর্নমেন্টের কাজ হলো যে পরিমাণ ট্যাক্স পাওয়া সেটা তার কি রাজ্যের উন্নয়ন, মানে স্টেটের যে ডেভেলপমেন্টের যে কাজগুলো হয় সেই কাজগুলোকে করার জন্য কি করে একটা স্টেট গভর্নমেন্ট কি করবে, আমাদের কাছ থেকে আমরা যে জিনিসটা কিনবো, যে জিনিসটা পরবো, তার উপর কি ট্যাক্স কালেক্ট করবে, মানে তার উপর ট্যাক্স চাপাবে, ঠিক আছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কি, সেন্ট্রালের যত ডেভেলপমেন্ট আছে, সাপোজ ধরো ডিফেন্সের ক্ষেত্রে তো ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্স, যত সেন্ট্রালের ওয়ার্ক আছে বলো, যত এমপ্লয়মেন্ট আছে, ঠিক আছে, ধরো আইপিএস অফিসার, আইএএস অফিসার, এদের যে এক একটা স্যালারি পে হয়, এগুলো কিন্তু সাধারণ মানুষ মানে কমন পিপুলের আমাদের কিন্তু যে কিনছি সেই যে ট্যাক্সটা নিচ্ছে সেই ট্যাক্সের টাকায় কিন্তু পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট চলে এবং যত এমপ্লয়মেন্ট আছে তাদের কিন্তু স্যালারি পে হয়, ঠিক আছে। তো অবভিয়াসলি ট্যাক্স, উইদাউট ট্যাক্স কোনোদিনও কোনো গভর্নমেন্ট কি চলবে না, চলতে পারে না, ঠিক আছে। তো নাহলে কিন্তু এই শ্রীলঙ্কার মতন হাল হবে, বুঝতে পেরেছো, শ্রীলঙ্কার মতন পুরো হাল হবে। তো এইখানে যে ট্যাক্সগুলো, মানে আগে কি হতো, এই জিএসটি আসার আগে আমাদের কাজটা কী ছিল, দেখো জিএসটি আসার আগে ট্যাক্স হতো, সাপোজ ধরো আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে একটা ফোনের প্রাইস ধরো, আমরা পুরোটা ক্লিয়ার করছি তোমাদের সামনে। দেখো ওয়েস্ট বেঙ্গলে কী হতো, ধরো একটা ফোনের দাম তখনকার টাইমে ধরে নাও 10 বছর আগে কি 20,000 টাকা দাম ছিল, ঠিক আছে।
এই সেম কেস কী হতো, ধরো দিল্লিতে কী হতো, সাপোজ ধরো যদি দিল্লি স্টেট গভর্নমেন্ট যদি ট্যাক্স কম নিত, ঠিক আছে, সেখানে ধরো এটার দাম কত হলো, কত ধরো 18,000। বুঝবে কেসটা, বুঝবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিতে কত ছিল, 20,000 টাকা একটা কি ফোনের দাম ছিল, ঠিক আছে, 20,000 টাকা একটা কি ফোনের প্রাইস ছিল। এটা আমরা যখন দিল্লিতে যাব, ঠিক আছে, তখন আমাদের কত ছিল প্রাইস, 18,000। এবার সাপোজ কথা তোমার সামনে যদি বলে 20,000 টাকার ফোনটা যদি 18,000 টাকা বিক্রি হয়, অবশ্যই তুমি নেবে, অবশ্যই তুমি নেবে। সাপোজ ধরো তোমরা দিল্লিতে ঘুরতে গেছো, কথা বলছি, ঠিক আছে, দিল্লিতে তোমরা কি ঘুরতে গেছো, সেখানে দেখলে এই 20,000-এর ফোন আমার ওয়েস্ট বেঙ্গলে 20,000 টাকা দাম, দিল্লিতে যেতে আমার কত হচ্ছে 18,000। অবশ্যই কী করবে, দিল্লিতে গিয়ে এই 18,000-এর ফোনটা কিনে নেবে। এর ফলে কি হলো, গভর্নমেন্টের অনেক, আমাদের স্টেট গভর্নমেন্টের কি অনেক ক্ষতি হয়ে যেত। প্রবলেমটা এই জায়গাতে হতো, কী হতো, ক্ষতি হতো। সাপোজ ধরো যে লোকটা এই ওয়েস্ট বেঙ্গল থেকে ফোনটা নিত, তার ফলে কি সে সেই পরিমাণ ট্যাক্সটা কী করতো, পে করতো কাকে, স্টেট গভর্নমেন্টে, মানে পে করতো, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে করতো পে। এর ফলে কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কি ইনকাম হতো, এবং সে কী করতো, সব রকম ডেভেলপমেন্ট যত ওয়ার্ক আছে সেগুলোতে কাজ করতো, বা স্যালারি পে করতো, সব কিছু করতো, ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হলো, সেই পিপলটাই যখন দিল্লিতে গিয়ে কিনবে, কী করবে, দিল্লিতে গিয়ে কিনবে, তখন কিন্তু সে দিল্লি সরকারকে ট্যাক্স দিল, এখানে থেকে এখানে খাচ্ছে, এখানে সব কিছু করছে, করে সে কিনছে কোথায়, দিল্লি গভর্নমেন্টে, ঠিক আছে। দিল্লি গভর্নমেন্টের আন্ডারে গিয়ে যখন সে মানে কম দাম পেলো, ঠিক আছে, সেখান থেকে কিনছে, এবং কি দিল্লির গভর্নমেন্টকে কি তার বিনিময়ে ট্যাক্স পে করছে, উপরন্তু সে কী পাচ্ছে, 2,000 টাকা কম দাম পড়ছে তার, হ্যাঁ কি না। তো সেইখানে কি দিল্লির যে ডেভেলপমেন্টের কাজ আছে, ঠিক আছে, তাহলে তার কাজ লেগে গেল। তো এখানে কি হলো, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কী হলো, অনেক একটা পয়সার কি ঘাটতি হলো। এরকম ধরো একটা মানুষ করেছে, 1 পিপুল একটা করেছে, এরকম যদি 1000 পিপুল বা লাখ পিপুল যদি 1 লাখ পিপুল যদি বাইরে থেকে এরকম কিনতে থাকে, তাহলে কী হবে, গভর্নমেন্টের যে ইনকামটা, প্রফিটটা ডাউন হয়ে যাবে। কী হয়ে যাবে, আমাদের কী হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। তাহলে কী করবে, স্টেট গভর্নমেন্ট তার ডেভেলপমেন্টের যত কাজ আছে না, সেগুলোকে করতে পারবে না, সেগুলোকে কি করতে পারবে না। তো সেই কারণের জন্য, এবং কী হতো, ধরো একটা তোমরা এটা দেখবে, সাপোজ তোমরা কোনো দিনও পেনের, যদি আগের কোনো পেনের প্যাকেট থাকে, 5-10 বছর আগের কোনো যদি পেন বা মানে খাতা থাকে, দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কোনো পেনের দাম হচ্ছে ধরো 20 টাকা, বা আমি এটাকে খাতা ধরলাম, নোটবুক ধরলাম, ঠিক আছে, নোটবুকের দাম কত, আমাদের কত, 20 টাকা। তুমি ওখানে লেখা আছে যে ওয়েস্ট বেঙ্গলের, আর যদি তুমি বাইরে যাও, ঠিক আছে, অন্য কোনো স্টেট থেকে যদি নাও, তার দাম কী হবে, 25 টাকা। দেখবে অনেক ক্ষেত্রে এরকম লেখা থাকে। তার কারণ কি, বিভিন্ন রকম ক্ষেত্রে কী হয়, বিভিন্ন স্টেট গভর্নমেন্ট কী করতো, আগে বিভিন্ন রকম ট্যাক্স রাখতো, কোনো জিনিসের ওপর এক্সট্রা ট্যাক্স মানে চাপিয়ে দিত। ফলে কী হতো, সেই সব জিনিসের দাম কী হতো, বেড়ে যেত, সেসব জিনিসের দাম কী হতো, বেড়ে যেত, ঠিক আছে। এর ফলে কী হতো, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেম, মানে ইকুয়ালি কী হতো, ট্যাক্সের যে টাকাটা, অ্যামাউন্টটা কি পেতো না। এরপরে সেন্ট্রালেরও অনেক ঘাটতি হতো, আবার স্টেটেরও অনেক ঘাটতি হতো। সেই কারণে সোজা হিসেবে 1 দেশ 1 পলিসি, মানে 1 কান্ট্রি 1 ট্যাক্স, ঠিক আছে, সেই ট্যাক্স ব্যবস্থাটা কি আনলো, ঠিক আছে। সেখানে 1 গভর্নমেন্ট 1 ট্যাক্স মানে কি, 1 কান্ট্রি 1 ট্যাক্স মানে কি, আমাদের হলো যে গোটা অল ইন্ডিয়া তুমি যেখানেই যাও না কেন, একই পরিমাণ তোমাকে ট্যাক্স পে করতে হবে, একই পরিমাণ কি ট্যাক্স পে করতে হবে, ক্লিয়ার। তাহলে এখানে অ্যাকচুয়াল ফোনটার দাম কত ছিল, 2,000 টাকা, এর ট্যাক্স কমিয়ে কি করেছে, 18,000 টাকা করেছে। কিন্তু এখন সেই জিনিসটা আর হবে না। এখন তুমি যদি দিল্লিতে যাও, 20,000 টাকার ফোন তুমি দিল্লিতে 20,000 টাকাতেই পাবে। এবং ইকুয়ালি কী হবে, একটা খুব জিএসটিটা খুবই ভালো জিনিস। তার কারণ কি, ধরো তুমি দিল্লির যে কোনো জায়গা থেকে ফোন কেনো না কেন, তার জন্য তোমার রেজিস্টার, যেহেতু তুমি ওয়েস্ট বেঙ্গলের লোক, অবশ্যই সেই কিছুটা পরিমাণ, ঠিক আছে, যদি 18% যদি এই ফোনটার উপর যদি আমাদের ট্যাক্স পে করতে হয়, তার মধ্যে 9% গিয়ে কী পাবে, সেন্ট্রাল পাবে, ঠিক আছে। আর একটা কি 9% কী পাবে, স্টেট গভর্নমেন্ট পাবে। মানে এই রকম একটা ব্যাপার থাকে, বুঝতে পেরেছো। তো এইভাবে কি জিএসটিটা কাজ করে। জিএসটিটার কাজই কি, যে পরিমাণ ট্যাক্স টোটাল কালেক্ট হবে তাকে ডিভাইড করে দেওয়া হবে, ইকুয়ালি কি ডিভাইড করে দিয়ে টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, স্টেটের কাজে পাঠিয়ে দেওয়া হবে এবং সেন্ট্রাল নিয়ে নেবে।
এটাই ছিল কি জিএসটির বেসিক কনসেপ্ট। এবার জিএসটির মধ্যে বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট তৈরি হয়, মানে প্রবলেম কি, অনেক লোক ফাঁকি দিয়ে দেয় জিএসটিকে, অনেক লোক এখনও পর্যন্ত ট্যাক্স কী করে ফাঁকি দেয়। ঠিক আছে, তো ঠিক আছে বাদ দাও, ওসব মানে না করলেও হবে। তো আমাদের কি জিএসটির মধ্যে কি ডিভাইড অনেক কিছু আছে, যেমন কি সিজিএসটি, আমি একটু আগে বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে পরিমাণ ট্যাক্স কাটে। এই সিজিএসটিটা কোথায় কাজ করে, আমাকে সাপোজ ধরো এই 20,000 টাকার ফোনে যদি আমাদের ট্যাক্স লাগে হচ্ছে ধরো 1000 রুপিস, কথার কথা, ঠিক আছে, 1000 রুপিস ট্যাক্স লাগে। 1000 রুপিসকে ইকুয়ালি কী করে ডিভাইড করে দেবে, তাহলে আমার কাছে কত টাকা আসলো, 500 রুপিস আসলো। একটা কত আসলো 500 রুপিস, আর একটা কি 500 রুপিস। ঠিক আছে, এই 500 রুপিসের মধ্যে কি এই 500 রুপিসটা কে নেবে, সিজিএসটি নিয়ে নেবে, মানে কি সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স নিয়ে নেবে। ঠিক আছে, আর এই যে 500 রুপিসটা আছে কে নেবে, এসজিএসটি নেবে, মানে স্টেট গভর্নমেন্ট কী করবে, নেবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো আশা করছি। তাহলে কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এর ফলে কি অ্যামাজন বলো, ফ্লিপকার্ট যখন ওরা বিগ বিলিয়ন ডে যখন দেয়, তখন দেখবে অল ইন্ডিয়ার মধ্যে সব জায়গাতে কী হয়, ইকুয়ালি তোমার গিয়ে থাকে, যে মানে প্রাইসটা কী থাকে, অল ওভার ইন্ডিয়াতে কি ইকুয়ালি থাকে। ক্লিয়ার, অল ওভার ইন্ডিয়াতে কী থাকে, ইকুয়ালি থাকে। ক্লিয়ার, এসেন্সিয়াল প্রোডাক্ট কী হয়, বিভিন্ন রকম জায়গাতে এসেন্সিয়াল প্রোডাক্ট বলতে যত ফুড টুড কী হয়, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম হয়, কিন্তু মেন যে প্রোডাক্টগুলো হয় সেগুলো কিন্তু সব ইকুয়ালি থাকে। যে আমাদের এখানে যদি 20,000 টাকা বিক্রি হয়, দিল্লিতেও 20তে বিক্রি হবে। ঠিক আছে, এবং ওদের একই যে পরিমাণ ট্যাক্স কাটবে, ওয়েস্ট বেঙ্গলেও যে পরিমাণ ট্যাক্স কালেক্ট করবে, তো তুমি দিল্লি মুম্বাই যেখান থেকেই নাও না কেন, সেই একই পরিমাণ কী হবে, ট্যাক্স হবে। ক্লিয়ার, তো এইখানে কী হতো, স্টেট গভর্নমেন্টেরও কি কোনো ট্যাক্সের ছাড়ের কোনো ঝামেলা থাকলো না। ঠিক আছে, কারণ তোমাকে প্রোডাক্ট নেওয়া মানেই তোমাকে সবার আগে ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, এখানে কী হলো, স্টেট গভর্নমেন্টের কোনো রকম কী হলো, ঘাটতি হলো না, মানে কি প্রবলেম হলো না। যে আগে কী হতো, এটা হতো যে জিনিস কেনার পরও হয়তো মানে ট্যাক্সটা কি ইকুয়ালি আসতে পারতো না সেন্ট্রাল বা স্টেটের কাছে। তো এই জিএসটি আসার পরে কী হলো, ট্যাক্সের যে পরিমাণটা পুরো কিন্তু ঠিক আসলো। ঠিক আছে, একদম একদম পারফেক্ট। তোমার যদি 500 টাকা যদি তোমার ট্যাক্স হয় স্টেট গভর্নমেন্টে, তো 500 রুপিসই কিন্তু আমাদের কাছে ট্যাক্স আসবে। ওকে, তো আবার দেখবে কিছু কিছু জিনিস, যে সাপোজ ধরো একটা আইফোন কিনতে চাও। ঠিক আছে, আইফোনের ক্ষেত্রে কী হয়, আমাদের গভর্নমেন্টের বলতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেখানে কি যে কোনো প্রোডাক্ট যখন আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং হবে, ঠিক আছে, অনেক কিছু মানে এইসব ট্যাক্সের ব্যাপার থাকে। সাপোজ ধরো ইন্ডিয়াতে আমাদের কোনো প্রোডাক্ট যদি তৈরি হয়, তার ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণটা কি কম হয়। সাপোজ ধরো তো মানে রিসেন্টলি একটা যে মানে ঘটনাটা ঘটেছে, টেসলা কার, ঠিক আছে, ইলন মাস্কের যে টেসলা কারটা আছে দেখবে, সেই টেসলা কারের মধ্যে কী কাজ, টেসলা কার আমাদের ইন্ডিয়াতে ভেবেছিল যে 35 লাখসে আমরা সেল করব, আর দুদিনে কোটিপতি, একদম পুরো ইন্ডিয়ান মার্কেট ক্যাপচার করে নেবো, বিশাল কিছু করে দেবো। ঠিক আছে, ফার্স্ট কাজ হচ্ছে টেসলা কার কি ব্যাটারি কার, ঠিক আছে, ইলেকট্রিক ভেহিকেলস। তো 35 লাখসে ওরা কী করবে, বিক্রি করে দেবে ইলেকট্রিক ভেহিকেলস, বাড়িতেই আসবে, চার্জ দেবে, 400 কিলোমিটার 300 কিলোমিটার ঘুরবে, রেন্তাম এনজয় করবে। ব্যাপারটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট টেসলা একটা বহুত বড় বুদ্ধি খেলেছে এর মধ্যে। তার কাজটা কী বলো তো, টেসলা ভেবে নিয়েছে যে আমি যত রকম অ্যাসেম্বল, যে একটা গাড়ি তৈরি করতে গেলে যেসব পার্টসগুলো লাগে, সেগুলো চায়নাতে করব, ম্যানুফ্যাকচারিংটাও মানে কী করব, চায়নাতে করব। ক্লিয়ার, সব কী করবে, চায়নাতে করবে, শুধু গাড়ি লঞ্চ করবে কোথায়, ইন্ডিয়াতে। মানে এইটা কী করেছিল, প্ল্যানিং করেছিল। কারণ কি, চায়নাতে কেন করবে, চায়নাতে শ্রমিক যে লেবার লাগে, লেবার কস্ট খুবই কম, খুবই কম। ঠিক আছে, তো সেই কারণের জন্য কোথায় করে দেবে, চায়নায় করে দেবে। ঠিক আছে, চায়না ধরো একটা এই 35 লাখসের গাড়ি হয়তো 10 লাখসে করে দিল, 10 লাখসে করে দিয়ে ইন্ডিয়াতে 35, মানে হেভি প্রফিট। ঠিক, মানে এটা টেসলা একদম অ্যাপ্রোচ করে নিয়েছিল। কিন্তু আমাদের গভর্নমেন্টও তেমন, গভর্নমেন্ট বলেই দিয়েছে যে প্রোডাক্ট কিছু তৈরি করতে গেলে যদি তুমি একটা বাইরে থেকে প্রোডাক্ট লঞ্চ করো, তাহলে ইন্ডিয়াতে তার কোম্পানি তৈরি করতে হবে। কী করতে হবে, ইন্ডিয়াতে কোম্পানি তৈরি করতে হবে, ইন্ডিয়ান লেবারদের কী করতে হবে, সেখানে কাজ করবে, তবে কিন্তু সেই 35 লাখসের কার তুমি 35 লাখসে বিক্রি করতে পারবে। আর যদি তুমি না করো তাহলে কী হবে, এটা বাংলাদেশের ক্ষেত্রে কী হয়, 2200% ট্যাক্স হয়। মানে তোমার ধরো একটা যদি 35 লাখসের যদি গাড়ি হয়, ঠিক আছে, সাপোজ, ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে কী হবে, 35 লাখসের যদি একটা কার থাকে, তার ট্যাক্স কোথায় যায় জানো, 70 লাখস ট্যাক্স হয়। 70 লাখস কী হবে,
আমাদের ট্যাক্স পে করতে হবে, মানে 200% কি ট্যাক্স পে করতে হয়। কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে কী হয়, ওটা 100% ট্যাক্স হয়, মানে কি 35%, মানে যদি তোমার 35 lakhs কার থাকে তোমাকে 35 lakhs কী করতে হবে, ট্যাক্স পে করবে। আর টেসলার গাড়ি অতটা বেটার নয় যে কেউ 70-70 lakhs দিয়ে একটা টেসলা কার কিনবে। খুব কোটিপতি লোকেরাই কিনবে, ঠিক আছে, কিন্তু যে সাধারণ যে পিপল ছিল তারা কিন্তু, কমন পিপলরা অতটা কিনবে না, ঠিক আছে। তো সেই কারণে টেসলার যে ইন্ডিয়াতে যে লঞ্চ ছিল সেই লঞ্চটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল। সেম হয়েছে স্টারলিংকের সঙ্গে। স্টারলিংকও একটা ইলন মাস্কের কোম্পানি যারা নেট প্রোভাইড করে, সেম একই কেস হয়েছে। এখন দেখবে আইফোনের দাম খুবই কম। তার কারণ কি, আইফোন ইন্ডিয়াতে রিসেন্ট 2 years কি 3 yearsের মতন কী করছে, ম্যানুফ্যাকচারিং করছে। তাই আইফোনের দাম দেখবে যখন আগের থেকে অনেক কমে গেছে। মানে আগে আইফোনে টাচ করা যেত না, আইফোন টাচ করা যেত না, মানে এতটাই দাম ছিল, ঠিক আছে, 1 লাখ টাকার উপরে দাম ছিল। এখনও আছে, কিন্তু সেগুলো তেমনই ফোন নিউ লঞ্চ হওয়ার পরে কিন্তু আলটিমেটলি 40 থেকে 70,000-এর মধ্যে কিন্তু আবার কিছুদিন পরে চলে আসছে, ঠিক আছে। তার কারণ কি, কারণ একটাই যে আমাদের ইন্ডিয়াতে সেটা কী হচ্ছে, ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো প্রোডাক্ট যখন ম্যানুফ্যাকচারিং যখন ইন্ডিয়াতে হবে তার কি ট্যাক্সটা কমে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। কিন্তু সেটা যদি বাইরে থেকে এসে যদি ইন্ডিয়াতে লঞ্চ হয়, বাইরে তৈরি হয়েছে, বাইরে সব কিছু হয়েছে, ম্যানুফ্যাকচারিং হয়েছে, সেটা ইন্ডিয়াতে আসলে কী হবে, তার উপর 100% কী করবে, ট্যাক্স চাপিয়ে দেওয়া হবে, ক্লিয়ার। তো এইরকমই ছিল কি, এবার ধরো সেই 100% ট্যাক্সের মধ্যে ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে একটা টেসলার কার বিক্রি হয়েছে, আর সেন্ট্রাল কী করবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে যদি আমাদের এই টেসলা কারটা সাপোজ বিক্রি হলো, তাহলে কী করবে, সেখান থেকে যেই 30% ট্যাক্সের মধ্যে 50% কে কালেক্ট করবে, অবশ্যই কী নেবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নেবে, আর সেন্ট্রাল গভর্নমেন্ট সেখান থেকে 50%, মানে ইকুয়ালি ডিভাইড হয়ে যাবে। আবার কি তার উপরে আরটিও আছে, মানে রোড ট্যাক্স আছে, ঠিক আছে। রোড ট্যাক্সও হয়তো আরও লেভেলের হাই ব্যাপার এইসব গাড়ির ক্ষেত্রে, যারা বাইরে থেকে যে মানে যেসব কার আমাদের দেশে ইম্পোর্ট হয় তাদের ক্ষেত্রে রোড ট্যাক্সেরও পরিমাণ কি আলাদা হয়, মানে তার টাকাটা ইনক্রিজ পায় বিশাল, ঠিক আছে। তো এই রকমই কী ছিল আমাদের ট্যাক্স ছিল। ট্যাক্সের ব্যাপারে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, ট্যাক্স হচ্ছে যে কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যত ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, যত এমপ্লয়মেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যত এমপ্লয়মেন্ট আছে তাদের কী করা, স্যালারি পে করতে কাজে লাগে, এবং কি দেশের ডেভেলপমেন্ট যত কাজ আছে সেইখানে কিন্তু আমাদের এই ট্যাক্সটা কি কাজে লাগে, খুব পরিমাণে কি কাজে লাগে, ক্লিয়ার। এবারে আমরা কি করব, এক্সারসাইজ 1 আইসিএসসি বোর্ড ক্লাস 10 ML আগারওয়াল কি ম্যাথস বুক, সেখান থেকে দেখো এক্সারসাইজ 1-এর যে প্রথমের অঙ্কটা আছে, দেখো অ্যান আর্টিকেল ইজ মার্কেট অ্যাট দ্য 15,000, একটা আর্টিকেল ধরো তোমার কাছে আছে, সেটা 15,000 রুপিস, ঠিক আছে। অ্যান্ড এ ডিলার সেল করছে টু এ কনজিউমারকে, ঠিক আছে। একটা কনজিউমারকে আমি কি করছি, 10% প্রফিটে ওই আর্টিকেলসটাকে সেল করছি, ঠিক আছে। ইফ দ্য রেট অফ জিএসটি কত, 12%। একটা জিনিস সবসময় বুঝবে, যে কোনো প্রোডাক্ট তুমি যখন কিনবে, সাপোজ ধরো একটা 1000 রুপিসের কী করছো, 15,000 রুপিসের তুমি কী করছো, একটা আর্টিকেলকে কিনছো, ঠিক আছে, ক্লিয়ার। সেই আর্টিকেলটাকে কিনলেই হয় না, কিনলেই যে তোমার কাছ থেকে জিএসটি নেবে তা নয়, কিন্তু কেনার পরে যে কনজিউমার, যে ডিলার, ঠিক আছে, যে ডিলার সে কত % প্রফিট করছে আগে দেখতে হবে, ঠিক আছে। সাপোজ ধরো আমাদের এখানে 15,000 ইয়েতে একটা দোকানদার, আমরা যখন একটা 15,000 ফোন কিনি, সাপোজ ধরো একটা দোকানদার সেইখানে কী করলো, আমাদের 1000 টাকা কী করলো, প্রফিট করলো, ক্লিয়ার, কথার কথা, অঙ্কটাতে আসছি পরে। তাহলে আমাদের টোটাল প্রাইস কত হলো, 16,000, ঠিক আছে, মানে 16,000 রুপিস কী করলো আমাদের, এটা অ্যামাউন্ট হলো এক্সক্লুডিং ট্যাক্স বাদে, প্রফিটের দামটা যোগ হবে, এই অ্যামাউন্টের উপর ট্যাক্স পে হবে। গভর্নমেন্ট কি বলছে বুঝতে পারছো, যে একটা ঠিক আছে, একটা প্রোডাক্টের দাম 15,000, ডিলার তুমি ক টাকা প্রফিট করবে বলো, ডিলার বলে দিল আমি 1000 রুপিস প্রফিট করবো, বাস, ঠিক আছে, 1000 রুপিস তুমি প্রফিট করো, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হলো, ঠিক আছে, 16,000। সেন্ট্রাল গভর্নমেন্ট বলে ঠিক আছে, এই 16,000-এর উপর তোমার কাছ থেকে ট্যাক্স নেবো, এই 15,000-এর উপর কোথাও হবে না, তুমি যে প্রফিট করেছো তার উপর ট্যাক্স নেবো,
এটা কে দেবে? এটাই যে ডিলার দেবে, ঠিক আছে? ডিলারের থেকেও নিয়ে নেবে, এই যে ডিলারের যে 1000 রুপিস প্রফিট সেখান থেকেও ট্যাক্স নিয়ে নেবে, বুঝতে পেরেছো? আলটিমেটলি তাহলে কে ট্যাক্স প্রোভাইড করবে? কাস্টমার প্রোভাইড করবে। যখন তুমি ফোন কিনতে যাবে দেখবে 18% করে জিএসটি লাগে, সিজিএসটি লাগে। স্টেট গভর্নমেন্ট 18% নিয়ে নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট 18% নিয়ে নেবে। ক্লিয়ার? তো এই রকমই ছিল কি জিনিস। তো তাহলে আমাদের কার ওপর জিনিস লাগে? ট্যাক্স কার ওপর লাগে? যখন আমরা প্রোডাক্ট কিনবো তখন কার ওপর ট্যাক্স লাগবে? টোটাল অ্যামাউন্টের ওপর নয়, যেটা যখন ডিলার কোনো প্রোডাক্ট যখন তার প্রফিট করে যখন বিক্রি করবে সেই প্রফিটের ওপর কী হবে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি ট্যাক্স লাগে, ঠিক আছে? সেই কাস্টমার ধরো একটা ফোন বিক্রি করেছে আবার রিপিট করছি, 15,000 ফোন সে বিক্রি করছে, ধরো তুমি দরদাম করে বললে 15,000 টাকা দেবো, ঠিক আছে? মানে কি আমাদের এটা রাখতে হবে মাথায় যে 15,000-এর মধ্যে সে ক টাকা প্রফিট করেছে, সাপোজ ধরো 15,000-এর মধ্যে সে 1000 রুপিস প্রফিট করেছে, তাহলে কত হলো? 16,000, ঠিক আছে? একটার দাম হচ্ছে 15,000, প্রফিট করেছে কত? 1000 রুপিস, ঠিক আছে? তাহলে কত হলো? 16,000। 60,000-এর ওপর কী করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে নেবে, ঠিক আছে? তোমার 16,000 তুমি ট্যাক্স পে করো, কত পার্সেন্ট ট্যাক্স পে করেছে? এখানে ধরো 12%, অন্য টাইমে 18% করে ট্যাক্স পে হয়, ঠিক আছে? তো এইরকমভাবে কি আমাদের টোটাল প্রফিটের ওপর এবং কি সেলিং প্রাইসের ওপর কি অ্যাড করে তার উপর কি আমরা ট্যাক্স আমরা পে করি। ক্লিয়ার? তো এই ছিল অঙ্ক। তাহলে আমাদের প্রথমে অঙ্কটা দেখো কি বলেছে। তাহলে একটা মার্কেটে আর্টিকেলের তাহলে প্রাইস কত আছে? মার্কেট প্রাইস অফ আর্টিকেল কত হবে? 15,000 রুপিস, হ্যাঁ কি না? তার ওপর কী করেছে একটা ডিলার, কী করেছে? ওটাকে সেল করেছে, ঠিক আছে? ডিলার সেল টু কনজিউমার, যে কাস্টমার আছে তাকে মানে কত করেছে? 10% প্রফিটে কী করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। তাহলে প্রফিট কী করেছে? সেলস প্রফিট কত হলো? সেলস প্রফিট আমাদের কত পার্সেন্ট হলো? 10% হলো, ঠিক আছে? তাহলে দোকানদারের মানে ডিলার্সের লাভ ক টাকা হলো? প্রফিট ক টাকা হলো? অতএব তাহলে কত হবে? তাহলে আমার অ্যাকচুয়াল আর্টিকেলের প্রাইস কত ছিল? 15,000, হ্যাঁ কি না? তার উপর আমি কত করছি বলো তো? একটা 15,000 কী ছিল? আর্টিকেলের প্রাইস ছিল, তার উপর আমি কী করছি? প্রফিট করছি কত? 10%। তাহলে এটা করে তো 10/100, তাহলে এই 0 কেটে যাবে, তাহলে 15 আর এটা কত? 0, মানে 1,500 টাকা, 1,500 রুপিস কী করেছে? সে প্রফিট করেছে, ঠিক আছে? ক্লিয়ার? এই 1,500 রুপিসটা কার সঙ্গে যদি অ্যাড হবে? এইটার সঙ্গে, এই অ্যামাউন্টের ওপর কী হবে? অ্যাড হবে, ঠিক আছে? এবার দেখো প্রথমের অঙ্কটাই এসে যাবে। তাহলে সে সেলিং প্রাইস কত হবে বলো তো? এক্সক্লুডিং মানে কি? এক্সক্লুডিং ট্যাক্স মানে কি? তুমি সেখানে কোনো ট্যাক্স পে করোনি, ভালো করে বোঝো, তুমি কি সেখানে কোনো ট্যাক্স পে করোনি, তাকে আমরা কি বলবো? এক্সক্লুডিং ট্যাক্স। এটা টুকে নাও, ঠিক আছে? তাহলে দেখো এটা আমি তাহলে মুছে দিচ্ছি, দেখো তাহলে দ্য সেলিং প্রাইস এক্সক্লুডিং অফ দ্য আর্টিকেল, তাহলে কত হবে? সেলিং প্রাইস তাহলে কত হবে বলো তো? তার দাম কত ছিল? আর্টিকেলের দাম কত ছিল? 15,000, সে প্রফিট করেছে কত? 1,000 অ্যান্ড কত? 500 রুপিস, হ্যাঁ কি না? তাহলে অ্যামাউন্ট কত হলো? 1,650 রুপিস। তাকে ট্যাক্স বাদে তাকে যে অ্যামাউন্টটা পে করতে হচ্ছে, ঠিক আছে? তাহলে কত হলো? 1,650 রুপিস। আমি কি বললাম? যে এই টাকাটার ওপর কী করবে? তাহলে টোটাল ওই যে প্রফিট এবং আর্টিকেলটার দামটাকে যদি অ্যাড করি, সেই অ্যাডের ওপর কী করব? আমি ট্যাক্স চাপাবো, মানে কি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ট্যাক্স চাপবে, মানে আলটিমেটলি জিএসটি চাপবে, ঠিক আছে? তাহলে তার পরের অঙ্কটা কী দিয়েছে দেখো, বলেছে যে অ্যামাউন্ট অফ ট্যাক্সেস আন্ডার জিএসটি পেড বাই কনজিউমার। তাহলে কী হবে? অ্যামাউন্ট অফ ট্যাক্স, ঠিক আছে, আন্ডার কি? জিএসটি, আন্ডার জিএসটি, ঠিক আছে? পেড বাই কাস্টমার কত হবে? পেড বাই কনজিউমার, ঠিক আছে? তাহলে কত হবে? এই অ্যামাউন্টের উপর কী হবে? ট্যাক্সটা চাপবে। তাহলে 1,650 ইন্টু কত হবে? আমাদের জিএসটি কত পার্সেন্ট আছে? 12% আছে, তাহলে 12 বাই কত? 100,
তাহলে এটা কেটে যাবে, 0 0 কেটে যাবে। তাহলে 165কে 12 দিয়ে মাল্টিপ্লাই করো, 5 2 যা 10, 1 13 330 165, তাহলে 0,891,1980 রুপিস কী হবে এই টোটাল অ্যামাউন্টের ওপর, কি এই যে অ্যামাউন্টের ওপর 1650 16,500 রুপিসের ওপর কি 1980 টাকা, মানে 1000 রুপিস আর 980 রুপিস কী করবে আমাদের ট্যাক্স পে করতে হবে। এটা কাকে করতে হবে? কাস্টমারকে, মানে যে কনজিউমার যে ফোন কিনবে তাকে কী করতে হবে, যে আর্টিকেলটা কিনবে তার ওপর কি ট্যাক্স পে তাকে করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কি ট্যাক্স হলো। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট অফ ট্যাক্স কত হবে 1980 রুপিস। ক্লিয়ার? এবার কী বলেছে টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার, তাহলে টোটাল অ্যামাউন্ট অফ পেড বাই কনজিউমার কী হবে, তাহলে এইটার সঙ্গে 16500 সঙ্গে কত অ্যাড করবো 1980কে অ্যাড করে দেবো, তাহলে কী হয়ে যাবে, তাকে টোটাল অ্যামাউন্ট ক টাকা পে করতে হবে আমাদের কি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে লেখো টোটাল অ্যামাউন্ট পেড বাই কনজিউমার, তাহলে কত হবে, প্রথম কত ছিল 16500, তার সঙ্গে কত পেড করব 1980, আমরা কী করবো অ্যাড করবো, হ্যাঁ কি না, তাকে তো এই টাকাটাও কি ট্যাক্সের টাকা তাকে দিতে হবে। তাহলে করলে কত পাবো বলো, 16500 প্লাস কত পাবো 1980, তাহলে 0,814,481 মানে 18,480 রুপিস। ঠিক আছে, আমাদের কি করতে হবে, এই পরিমাণ অ্যামাউন্ট কী করতে হবে আমাদের টোটাল দিতে হবে, কাকে, এই ডিলারকে দিতে হবে, মানে দোকানদারকে তুমি দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এবারে আমরা কি এর নেক্সট অঙ্কটা করব। দেখো এবারে আমরা 2 এর ম্যাথসটা করব। 2 এর ম্যাথসটা কী বলেছে দেখো, এ শপকিপার বাই এ গুডস ওর্থ কত 4000 রুপিস, মানে কি একটা শপকিপার 4000 রুপিসে একটা কি গুডসকে কিনে নিয়েছে, একটা দোকানদার। ঠিক আছে, সে একটা মানে কোম্পানি থেকে 4000 রুপিসে কী করেছে কিনে নিয়েছে। ক্লিয়ার? তারপরে কি বলেছে, সেলস দিস অ্যাট এ প্রফিট অফ 20%। ঠিক আছে, মানে কি সে যখন একটা কনজিউমারকে সেলস করেছে, ঠিক আছে, বিক্রি করেছে, দেন সেখান থেকে কত 20% কী করেছে কনজিউমারের কাছ থেকে প্রফিট করেছে। ঠিক আছে, ইন দ্য সেম স্টেট মানে কি একই স্টেটের মধ্যে কেনা বেচা হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিটা ছিল একটা দোকানদার। ঠিক আছে, একটা কোম্পানি আছে এরকম একটা বড় কোম্পানি থেকে একটা 4000-এর একটা কী করেছে প্রোডাক্ট কিনেছে এই স্টোর ম্যানেজারটা, স্টোরের লোকটা। ঠিক আছে, স্টোর কী করেছে, একটা কাস্টমার আছে যাকে কী করেছে তাকে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এখানে সেম স্টেট কেন বলেছে, যদি সেম স্টেট না হতো, যদি না হতো সেখানে আইজিএসটি কার্ড মানে কাজ করতো, ইন্টিগ্রেটেড গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স কাজ করতো, ওয়ার্ক করতো। বাট এইখানে যেহেতু সেম স্টেট তাই ইন্টিগ্রেটেড গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্সটা কাজ করছে না, মানে আইজিএসটিটা কাজ করছে না। ঠিক আছে, তো এইখানে দেখো কী কাজ, এইখানে হচ্ছে এই যে আইজিএসটির কাজ নেক্সট অঙ্কটায় আছে। ঠিক আছে, দেখো এইখানে এটা একটা বড়ো কোম্পানি থেকে 4000-এর প্রোডাক্ট কিনে কাস্টমারকে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, সাপোজ ধরো ফোনই বলো না, ফোন রিয়েলমি কোম্পানির কাছ থেকে কিনেছে। ঠিক আছে, রিয়েলমির একদম মেন কোম্পানি থেকে কিনে নিয়ে একটা দোকানদার এখানকার স্টোরের যে ফোনের দোকান সে কিনে নিয়ে রেখে দিয়েছে। কিনে নিয়ে সেই ফোনটা একটা কাস্টমার মানে আমাদের মতন দোকানদারকে, এই দোকানদার বলি আমাদের মতন লোককে কী করছে বিক্রি করে কী করেছে 20% প্রফিট করেছে। ঠিক আছে, ইফ দ্য জিএসটি চার্জ কত 5%। ঠিক আছে, ফাইন্ড করতে হবে কি দ্য সেলিং প্রাইস। ঠিক আছে, এক্সক্লুডিং ট্যাক্স মানে কি, এক্সক্লুডিং ট্যাক্স মানে হচ্ছে সে ওই যে প্রোডাক্টটার ওপর কোনো রকম ট্যাক্স না দিলে ক টাকা দাম হয়, ট্যাক্স ছাড়া যে দামটা হয় সেটা কি এক্সক্লুডিং ট্যাক্স। ঠিক আছে, ইনক্লুডিং ট্যাক্স মানে কি প্রোডাক্টের মধ্যে ট্যাক্স অ্যাড করে যে টাকাটা আমরা আলটিমেটলি পে করব সেটা। ঠিক আছে, তখন তাকে কী বলবো ইনক্লুডিং ট্যাক্স। এক্সক্লুডিং মানে হলো কি তোমার ওপর ট্যাক্সটা এখনও পর্যন্ত অ্যাপ্লাই হয়নি, ট্যাক্সের যে টাকাটা অ্যাপ্লাই হয়নি সেই না হওয়া টাকাটাই আমাদের কি পে করতে হবে। ঠিক আছে, তাকে আমি কি বলবো অ্যাকচুয়ালি এক্সক্লুডিং ট্যাক্স মানে ট্যাক্স ছাড়া যে টাকাটা। ঠিক আছে, জিএসটি পেড বাই কনজিউমার, সিজিএসটি মানে কি আবার বলি সেন্ট্রাল গভর্নমেন্টকে যে ট্যাক্সটা দেবো। ঠিক আছে, তাকে আমি কী বলবো সিজিএসটি, এক কথা যাকে বলে মানে সেন্ট্রাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আর এসজিএসটি আমি কোন স্টেট থেকে কিনছি, এখানে আমাদের বলছি সেম স্টেট, মানে যে স্টেটের কোম্পানি সেই স্টেটেই কী হচ্ছে আমরা প্রোডাক্টটাকে কিনছি।
ঠিক আছে, তাহলে আমাদের কি স্টেটকে একটা ট্যাক্স দিতে হয়। অবভিয়াসলি স্টেটেরও উন্নয়নের দরকার, ডেভেলপমেন্টের দরকার, তাই আমাদের কি স্টেটকেও আমাদের কী করতে হবে, একটা ট্যাক্স পে করতে হবে। তার জন্য কি এসজিএসটি অ্যাপ্লিকেবল হবে। অ্যান্ড দ্য টোটাল অ্যামাউন্ট পেড বাই দ্য কনজিউমার, মানে আমি একটা কনজিউমার, আমি ক টাকা আলটিমেটলি সব ট্যাক্স মিলিয়ে ক টাকা হয় সেটা আমি মানে আমাকে কি এখানে বের করতে হবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তাহলে আমাদের প্রথম শপকিপার একটা বাই করেছে, লেখো শপকিপার বাই গুডস ওর্থ কত, 4000 রুপিস না, হ্যাঁ কি না? ঠিক আছে, এবার সি সেলস দিস অ্যাট কত, সেলস দিস প্রফিট কত হবে, 20%, হ্যাঁ কি না? তাহলে সে যদি প্রফিট যদি 20% করে তাহলে প্রফিট অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে বলো। তাহলে আমার অ্যাকচুয়ালি গুডসটার দাম কত ছিল, 4000 রুপিস, তার উপর আমি কত পার্সেন্ট প্রফিট করেছি, 20%। আমি যদি করি তাহলে আমার টোটাল প্রফিট কত হয়েছে আমাদের এসে যাবে। তাহলে কত হবে, এই জিরো কেটে গেল, এই জিরো কেটে গেল, মানে 400 ইন্টু কত 2 মানে কত 800। তাহলে আমি একটা 4000-এর প্রোডাক্টকে আমি একটা কনজিউমারকে বিক্রি করে আমি আমার প্রফিট ক টাকা হয়েছে, 800 রুপিস কি আমার প্রফিট হয়েছে। ক্লিয়ার, 800 রুপিস কী হয়েছে, প্রফিট হয়েছে। এই 800 রুপিসের ওপর কি আমার ট্যাক্স চাপবে না, এই 800 রুপিসের সঙ্গে আমাকে কি প্রিন্সিপাল অ্যামাউন্টটা কী করতে হবে, অ্যাড করতে হবে। ঠিক আছে, করলে তার উপর ট্যাক্স চাপবে, কি তার উপর ট্যাক্স চাপবে। ঠিক আছে, যারা বুঝতে পারছো না এখনও তারা একটু এটা আগে গিয়ে দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 8000 রুপিস। তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে লিখবে। তাহলে একের দাগের অঙ্কটা কী হবে, দ্য সেলিং প্রাইস এক্সক্লুডিং ট্যাক্স কত হবে, এটা দেখো দ্য সেলিং প্রাইস যেটা আমাদের এক্সক্লুডিং ট্যাক্স অফ দ্য গুডস কত হবে, প্রাইস কত ছিল 4000 রুপিস, তার উপর সেলার ক টাকা প্রফিট করেছে 800 রুপিস। ঠিক আছে, তাহলে আমার কত হলো 4800 কি রুপিস আমাকে পে করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, কাকে পে করব, সেলারকে পে করব। এবার আমাকে গভর্নমেন্টকে ক টাকা পে করতে হবে বলে দিয়েছে যে জিএসটি চার্জ কত 5%। এবারে সিজিএসটি মানে কি, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ট্যাক্সটা নেবে। তাহলে সিজিএসটি এখানে কি হবে, সিজিএসটি এবং দেখো সিজিএসটি ও আইজিএসটি মানে এসজিএসটির কী হয়, ট্যাক্সের পরিমাণ ইকুয়াল হয়। সাপোজ কথার কথা ধরো আমাকে যদি টোটাল 10% যদি আমাকে কোনো প্রোডাক্টের উপর ট্যাক্স দিতে হয়, সেখানে 5% কে নেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, আর কত 5% কে নেবে, এসজিএসটি নেবে। বুঝতে পেরেছো? তেমনই তাহলে এখানে ট্যাক্স পে কত করতে হয়, 5%, তাহলে 2.5% মানে 2.5% কী নেবে বলো তো, সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তাহলে সিজিএসটি পেড বাই কাস্টমার, সেকেন্ড অঙ্কটা কি, সিজিএসটি পেড বাই কত, কনজিউমার, এখানে কনজিউমার, তাহলে কত হবে 2.5%। ওকে, ইকুয়ালস টু কত হবে, আমার টোটাল অ্যামাউন্ট কত ছিল 4800 রুপিসের ওপর কি 2.5% আমাকে কাকে দিতে হবে টাকা, এই সিজিএসটিকে ইয়ে করতে হবে। তাহলে 4800 ইন্টু কত 25/100 ইন্টু কত 10, কারণ এই 2.5টাকে যদি পয়েন্টটাকে যদি উঠিয়ে দিই তাহলে আমাদের কত নামবে, 10 নামবে নিচে। তাহলে 10 দিয়ে যদি এলিমিনেট করি এটা কেটে যাবে। তাহলে এটা আমার কত হচ্ছে 48 ইন্টু কত 25কে 48 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে, 48 ইন্টু 25, 5 8 যা 40, 0 24, আর এটা কত হবে 96। তাহলে 0 4 এর আর এটা তাহলে কত হচ্ছে 0 1 9 11 12। ঠিক আছে, 1200 বাই কত 10, তাহলে একটা শূন্য কেটে গেল, মানে 120 রুপিস কী করতে হচ্ছে আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টকে, মানে সিজিএসটি পে করতে হচ্ছে। ঠিক আছে,
সেন্ট্রাল গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমাদেরকে পে করতে হচ্ছে। এবার সেম একই জিনিস কে পে করে, একই অ্যামাউন্ট কাকে পে করব, এই এসজিএসটিকে পে করব। ঠিক আছে, তাহলে লেখো এসজিএসটি পেড বাই, এখানে শুধু লিখবে এসজিএসটি, এটা তিনেরটা, এসজিএসটি পেড বাই কি কনজিউমার কত 2.5%, তাহলে 4800 ইন্টু কত 25 ডিভাইডেড বাই 100 ইন্টু 10 কাটাকুটি করলে কত 120 রুপিস। ক্লিয়ার? তাহলে এটা কে পে করছে, এসজিএসটি কে আমরা পে করছি, স্টেট গভর্নমেন্টকে পে করছি। টোটাল অ্যামাউন্ট কি পেড বাই কনজিউমার কত হবে, তাহলে এইখানে আমাদের টোটাল অ্যামাউন্ট কত কত হবে বলো, দেখো টোটাল অ্যামাউন্ট পেড বাই কনজিউমার কত হবে, আমার টোটাল অ্যামাউন্ট কত ছিল বলো তো 48, মানে সেলিং প্রাইস 4800 ছিল, হ্যাঁ কি না? ক্লিয়ার? তার সঙ্গে কত 120 আমি কাকে পে করছি, সেন্ট্রালকে পে করছি। ঠিক আছে, আর স্টেটকে কত পে করছি 120। তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট কত হচ্ছে, এটাকে সাম করলেই আমাদের কী হবে, অঙ্কটা এসে যাবে। সাম করো, তাহলে এটা কত হবে 480 120 প্লাস কত 120, তাহলে 5040 রুপিস কী হচ্ছে আমাদের টোটাল আমাকে কী করতে হবে, সেলারকে পে করতে হবে। ঠিক আছে, এটা ছিল কি 2 এর ম্যাথস। এবারে 3 এর ম্যাথসটা করব। 3 এর ম্যাথসটা কী বলেছে দেখো, এ মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 12,500 rupees. A dealer in Kolkata sells the article to a consumer in the same city. ভালো করে বুঝবে, এই জায়গাটাতেই বলা আছে কি বলেছে, এ ডিলার ইন কলকাতা সেলস দ্য আর্টিকেল। একটা ডিলার কলকাতার মধ্যে যে মানে একটা ধরো ডিলার আছে, সে সেলস করছে একটা আর্টিকেলকে, ওইখানকারই মানে সেম সিটিরই লোককে কী করছে, ওই আর্টিকেলটাকে সে সেল করছে। ঠিক আছে, অ্যাট প্রফিট কত 8% প্রফিট নিয়ে কাজ করছে, অ্যান্ড দ্য রেট অফ জিএসটি কত 18%। তাহলে ফাইন্ড করতে হবে যে সেলিং প্রাইস এক্সক্লুডিং ট্যাক্স কত হচ্ছে, অ্যান্ড আইজিএসটি, সিজিএসটি এবং এসজিএসটি কত পে করছে, অ্যান্ড দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কনজিউমার, টোটাল মানে অ্যামাউন্টটা কত পে করবে আমাদেরকে বের করতে হবে। চলো তাহলে প্রথমে লেখা যাক দ্য মার্কেট প্রাইস, লেখো দ্য মার্কেট প্রাইস অফ অন আর্টিকেলস কত হবে বলো, 12,500 মানে 12,500 রুপিস। ঠিক আছে, ক্লিয়ার? তার মধ্যে প্রফিট কত হচ্ছে, প্রফিট কত হবে, পার্সেন্টেজ অফ প্রফিট কত হবে, প্রফিট হচ্ছে সেলিং প্রফিট কত হচ্ছে এটা, অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে, অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে বলো তো। তাহলে আমার টোটাল প্রাইস কত ছিল, এটার ছিল আমার কি মার্কেট প্রাইস, আমি একটা কনজিউমারকে বিক্রি করলাম মানে সেলস করলাম, তার জন্য আমি ক টাকা প্রফিট করেছি, সেলার ক টাকা মানে যে ডিলার সে ক টাকা প্রফিট করেছে 8%, তাহলে 8 বাই কত 100, তাহলে ডিলার ক টাকা যে প্রফিট হলো, অ্যামাউন্ট অফ কি প্রফিট বলতে কি এটা ডিলার ক টাকা প্রফিট করছে। ঠিক আছে, তাহলে এইখানে 0 কেটে যাবে, 0 কেটে দাও, তাহলে 125কে 8 দিয়ে মাল্টিপ্লাই করো, কত হবে 4 টু যে 0, আর এটা হবে কত 10, মানে কত 1000 রুপিস কী করছে আমাদের যে ডিলার আছে, ডিলারটা কী করছে, সে প্রফিট করছে। ঠিক আছে, তাহলে আমার এখন অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট কত হবে, দ্য সেলিং দেয়ারফর দ্য সেলিং প্রাইস এক্সক্লুডিং ট্যাক্স অফ দ্য গুডস, তাহলে কত হবে, আমার প্রোডাক্টটার বা আর্টিকেলটার মার্কেট প্রাইস কত ছিল 12500, তার সঙ্গে ডিলার ক টাকা প্রফিট রেখেছে 1000 রুপিস, তাহলে কত হবে 13500 রুপিস। ক্লিয়ার? এটা কি হলো বলো তো, এক্সক্লুডিং ট্যাক্স ছাড়া যে অ্যামাউন্টটা সেইটা। ঠিক আছে, এবারে আইজিএসটি, সিজিএসটি এবং এসজিএসটি আমরা বের করব। সর্বপ্রথম কি আইজিএসটিকে বের করব। দেখো আইজিএসটি মানে কি জানো, ইন্টিগ্রেটেড
গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে কি, সাপোজ ধরো এটা কোথায় অ্যাপ্লিকেবল হয়, সাপোজ ধরো আমি ওয়েস্ট বেঙ্গলের লোক, ঠিক আছে, আমি এখন ধরো দিল্লিতে গিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, ঠিক আছে, একটা ফোন কিনলাম সাপোজ, ঠিক আছে, তার জন্য কি এই আইজিএসটিটা অ্যাপ্লিকেবল হবে, তার জন্য কী হবে, আইজিএসটিটা অ্যাপ্লিকেবল হবে, তার জন্য কি অ্যাপ্লিকেবল হবে, আইজিএসটি। বিকজ কি, আইজিএসটির কাজটা কি, সাপোজ ধরো আমি একটা একটা 16,000-এর ফোন ওখানে গিয়ে আমি একটা কিনলাম, তার ধরো ট্যাক্স হচ্ছে 2,000 রুপিস, ভালো করে বুঝবে, 2,000 রুপিস। আইজিএসটির কাজটা কি, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করছিলাম, ঠিক আছে, সেইখানে জিএসটিটা কি, এই যে 2,000 রুপিসটা ইকুয়ালে ডিভাইড হয়ে যেত, অটোমেটিক্যালি ডিভাইড করে দিত সিজিএসটি এবং এসজিএসটির মাধ্যমে, ঠিক আছে। কী হতো, 1,000 রুপিস হয়ে যেত 1,000 রুপিস, একটা সেন্ট্রাল 1,000 নিয়ে যেত, স্টেট নিয়ে চলে যেত টাকা সঙ্গে সঙ্গে। কিন্তু যখন আইজিএসটিটা কাজ হবে তখন সঙ্গে সঙ্গে এই পুরো সেন্ট্রাল গভর্নমেন্টই পুরো এই 2,000 রুপিসকে নিয়ে চলে যাবে। 2,000 রুপিস কার কাছে যাবে, পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে চলে। তাহলে এই রকম পলিসিকে আমরা কি বলবো, বা এই রকম প্রসেসকে আমরা কি বলবো, আইজিএসটি। পরে গিয়ে কি করবে, এই আইজিএসটির টাকাটা কিছুদিন পরে সেন্ট্রাল গভর্নমেন্ট 50% নিজের কাছে রাখবে, 50% আবার কি করবে, দিয়ে দেবে। এটাই ছিল কি আইজিএসটির কাজ। এটা পরে গিয়ে কি টাকাটা দিয়ে দেয়, আর কিছুই নয়, ঠিক আছে, বুঝতে পেরেছি আইজিএসটির কাজ। যখন এটা কি আলাদা জায়গা হবে, আলাদা জায়গা মানে একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে হবে তখন। বাট এইখানে কি বলেছে, এ ডিলার ইন কলকাতা সেলস দ্য আর্টিকেলস টু দ্য কনজিউমার টু আ কনজিউমার ইন সেম সিটি, সেম সিটির মধ্যে এটা কিন্তু নট অ্যাপ্লিকেবল, মাথায় রাখবে। আইজিএসটিটা কি সেম স্টেটের মধ্যে অ্যাপ্লিকেবল হয় না, বা সেম সিটির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় না। ক্লিয়ার? তাহলে কি ইটস আইজিএসটি, লেখো আইজিএসটি নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তার রিজন কি, বিকজ দ্য ডিলার ইন কলকাতা সেলস দ্য আর্টিকেল টু কনজিউমার ইন সেম সিটি, সেই কারণে হচ্ছে না। এবার কি আমাকে সিজিএসটি বের করতে হবে। সিজিএসটিটা কি এখানে অ্যাপ্লিকেবল, সিজিএসটি সব জায়গাতেই অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তাহলে এখানে আইজিএসটিটা অ্যাপ্লিকেবল হচ্ছে না, সিজিএসটিটাই অ্যাপ্লিকেবল। যেখানে আইজিএসটি অ্যাপ্লিকেবল হবে সেখানে সিজিএসটি এবং এসজিএসটি অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে। আবার যখন এই সিজিএসটি এসজিএসটি অ্যাপ্লিকেবল হবে তখন আইজিএসটি কি নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? তাহলে এইখানে দেখো, তাহলে সিজিএসটি অ্যামাউন্ট কী হবে, সিজিএসটি অ্যামাউন্ট পেড বাই ডিলার, তাহলে কত হবে, এখানে সিজি মানে কি, এটা আমরা শর্টকাট লিখছি সেন্ট্রাল গভর্নমেন্ট, আর এসজি মানে কি স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। পেড বাই ডিলার টু কত, টু সিজি মানে সেন্ট্রাল গভর্নমেন্টকে কত টাকা দেবে, তাহলে এটা কত হবে বলো, 13500 ইন্টু কত হবে বলো তো, 9%। তাহলে এই জিরো এই জিরো এই জিরো এই জিরো কী করবে, এলিমিনেট করে দেবো। তাহলে কী হবে, 135-এর সঙ্গে যদি 9 আমরা কী করবো, মাল্টিপ্লাই করবো, করলে কত হবে বলো তো, 5 9 যা কত 45, 5 4 3 9 যা 27, 27 প্লাস 4 হচ্ছে 31, 1 আর এটা 3 মানে কত 12, মানে কত 1215 ইকুয়ালস টু কত হবে 1215 রুপিস কী করবো আমরা, সিজিএসটিকে পে করবো। সেম অ্যামাউন্টই তাহলে এসজিএসটি পেড বাই কত হবে, কত এসজিএসটি কত অ্যাপ্লাই হবে, সেম একই প্রসেসের মাধ্যমে। দেয়ারফর এসটি আর সিজিএসটি একই হয়। এসজিএসটি অ্যামাউন্ট পেড বাই ডিলার কত হবে, এই একই 1215 রুপিস, হ্যাঁ কি না? তাহলে অ্যামাউন্ট হুইচ পে মানে হুইচ দ্য কনজিউমার পেজ ফর দ্য আর্টিকেল কী হবে, তাহলে এই কটা অ্যামাউন্টকে কী করবো, অ্যাড করে দেবো, করে দিলেই আমার এসে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল অ্যামাউন্ট কত হবে বলো, টোটাল অ্যামাউন্ট পেড বাই কাস্টমার কনজিউমার, ঠিক আছে। তাহলে কত হবে, আমার টোটাল অ্যামাউন্ট কত ছিল 13500, হ্যাঁ কি না,
1000 রুপিস কি প্রফিট অ্যাড করে হলো, তার সঙ্গে কি 1215 আর একটা কত 1215, বিকজ কি 1215 আমি একটা কাকে দিচ্ছি, সিজিএসটিতে দিচ্ছি, আর একটা কি এসজিএসটিতে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এটাকে অ্যাড করো 13500 প্লাস 1215 প্লাস কত 1215, 55 অ্যাড করলে কত 1001, এটা 3 হয়ে যাচ্ছে, আর এটা কত হবে 9 হবে, এটা 5 হবে, আর এটা কত 1 হবে। তাহলে 15930 রুপিস কী করছি আমরা টোটাল ডিলারকে কী করব, পে করব। ওকে, তাহলে আমাদের কি 3 এর ম্যাথসটাও কি কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা 4 এর ম্যাথসটা করব। 4 এর ম্যাথসটা কী বলেছে দেখো, এ শপকিপার বাইজ অ্যান আর্টিকেলস ফ্রম হোলসেলার মার্কেট থেকে, হোলসেলারের কাছ থেকে কী করেছে 20,000-এ একটা কি আর্টিকেল বাই করেছে। ঠিক আছে, অ্যান্ড সেলস ইজ ইট টু কনজিউমার, এটা কনজিউমারকে কী করে দিয়েছে, আবার সেলও করে দিয়েছে। দেন তখন প্রফিট ক টাকা করেছে, অ্যাট 10% প্রফিট করেছে। ঠিক আছে, ইফ দ্য রেট অফ জিএসটি 12%, ফাইন দ্য ট্যাক্স লিয়াবিলিটি অফ দ্য শপকিপার। ঠিক আছে, অঙ্কটা হেভি মজাদার অঙ্ক। এই যে বলছে না ফাইন দ্য ট্যাক্স লিয়াবিলিটি অফ দ্য শপকিপার, এটার অর্থটা কি, এটার মিনিংটা কি, আমরা এই অঙ্কটার সাহায্যে বুঝতে পারবো। এতক্ষণ ধরে আমরা শুধু কনজিউমারের কি ট্যাক্স দিতে থাকবে, যে সেলার বা যে ডিলার, ঠিক আছে, সে কি ট্যাক্স দেবে না, সেও ট্যাক্স দেবে, তার প্রফিটের টাকাটা, যে প্রফিট অ্যামাউন্টটা, সেইটা সেখান থেকে কি করবে, ট্যাক্স পে করবে। প্রফিট অ্যামাউন্টটা থেকে কি করবে, তাকে ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, গভর্নমেন্ট সবার কাছ থেকে ট্যাক্স নেয়, বুঝতে পেরেছো। একটা দোকানদার যদি একটা ফোন যদি 20,000 টাকায় বিক্রি করে, ঠিক আছে, ভাববে 20,000-এর মধ্যে মানে 20,000 অ্যামাউন্টের মধ্যে যে পরিমাণ প্রফিট আছে, ধরো 5,000 প্রফিট আছে, সেই 5,000 প্রফিটের ওপর 18% ট্যাক্স পে করতে হয়। তেমন সে এখানে কি প্রফিটটার ওপর কি 12% ট্যাক্স পে আমরা যদি করি, দেন তাকে আমি কী বলবো, ট্যাক্স লিয়াবিলিটি। ঠিক আছে, তাকে আমরা কি বলবো, ট্যাক্স লিয়াবিলিটি, ওকে, অফ দ্য শপকিপার। ঠিক আছে, তাহলে এখানে কি বলবো, প্রাইস, মার্কেট প্রাইস বা শপকিপার বাইজ অ্যান আর্টিকেল ফ্রম হোলসেলার, শপকিপার buys article from wholesaler কত 20,000 রুপিসে কী করেছে, বাই করে নিয়েছে। ক্লিয়ার, তাহলে কত দিয়ে বাই করেছে, 20,000 রুপিসে। ক্লিয়ার, অ্যান্ড প্রফিট, তাহলে প্রফিট কত করেছে 10%, হ্যাঁ কি না, আমাদের কার কাছ থেকে প্রফিট করেছে, কনজিউমারের কাছ থেকে। ঠিক আছে, সেলস ইজ টু কনজিউমার অ্যাট কত 10% প্রফিট। দেয়ারপর টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে, টোটাল অ্যামাউন্ট অফ প্রফিট কত হবে, তাহলে আমার মেন অ্যামাউন্ট কত ছিল 20,000 রুপিস, 20,000 রুপিস, তার উপর আমি প্রফিট ক টাকা করেছি 10% প্রফিট করেছি, মানে 80,000, তাহলে কত 2,000 রুপিস কি আমার কি প্রফিট হয়েছে। ঠিক আছে, তাহলে এখন প্রোডাক্টের প্রাইস কত হলো, আর্টিকেল প্রাইস কত হবে বলো, লেখো, প্রাইস অফ দ্য আর্টিকেল এক্সক্লুডিং ট্যাক্স, তাহলে কত হবে, এই যে 20,000-এর সঙ্গে আমরা কত অ্যাড করে দেবো বলো, 2,000 রুপিস, মানে কত 22,000 রুপিস কি আমাদের এইটা অ্যাকচুয়ালি বের করতে দেয়নি, এই ম্যাথসে এই টার্মটাকে বের করতে দেয়নি, যে আমার টোটাল প্রফিট কত হলো আমাকে এটা মানে বলেনি, আমাকে বলেছে প্রফিটের ওপর ট্যাক্স ক টাকা দিতে হবে, মানে এক্সক্লুডিং ট্যাক্স বাদ আমার কত অ্যামাউন্ট হচ্ছে 22,000 রুপিস। আমাদের বের করতে কি দিয়েছে,
যে লিয়াবিলিটি ট্যাক্স, ঠিক আছে। লিয়াবিলিটি ট্যাক্স মানে কি, এই যে প্রফিটটার ওপরে সেন্ট্রালকে ক টাকা ট্যাক্স দিতে হবে সেটাকে বের করতে হবে, ঠিক আছে। এই প্রফিটের ওপর ট্যাক্স কে দেবে? অবভিয়াসলি কি ডিলার দেবে, বা যে সেল করছে তাকে দিতে হবে, ঠিক আছে। লেখো দ্য ট্যাক্স লিয়াবিলিটি অফ দ্য শপকিপার, দ্য ট্যাক্স liability of the shopkeeper, তাহলে কত হবে? আমার ট্যাক্সের পরিমাণ কত? 12%। তাহলে আমার ইনকাম কত করেছি, প্রফিট কত করেছি? 2000 রুপিস। তার উপর কত? 12% আমাকে কী দিতে হবে? ট্যাক্স দিতে হবে। তাহলে এই জিরো কেটে গেল, তাহলে 1 ইন্টু কত? 20। ক্লিয়ার? এটা কত হবে? 240 রুপিস। মানে কি একটা সেলার তাকেও সে যে প্রফিটটা করবে সেই প্রফিট থেকেও আমাকে কি ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টের অনেক কিছু নিয়ম। একটা তুমি ফোন কিনবে, সেই ফোনটার জন্য আমাকে ট্যাক্স পে করতে হবে। আমি দোকানে গেছি, ঠিক আছে, আমি একটা শপে গেছি, ঠিক আছে, শপকিপারের কাছ থেকে একটা ফোন নিয়েছি, তার জন্য আমাকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। সে শপকিপার কী করেছে, সেও তো ওই ফোনটার ওপর কিছু না কিছু পার্সেন্টেজ প্রফিট করেছে। সেই প্রফিট থেকেও তাকে কি করতে হবে? সেই প্রফিট অ্যামাউন্ট থেকেও কিছু পরিমাণে অ্যামাউন্ট কি সেন্ট্রালকে ট্যাক্স দিতে হবে। আবার ওই ট্যাক্সটাই আবার কি দুভাগে ভাগ হয়ে যায়। এটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা নিচ্ছে? 240 টাকা টোটাল নিচ্ছে, ঠিক আছে। সেখানে আবার কি 120 রুপিসকে নেবে সেন্ট্রাল নেবে, আবার 120 রুপিস কি আবার স্টেটকে কী করবে? ব্যাক করবে। হেভি মজাদার জিনিস, জিএসটি হেভি মজাদার জিনিস, খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, ঠিক আছে। তো আজকের মতন কি এখানেই এই ভিডিওটা কী করলাম, শেষ করলাম। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।